আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 151 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন। সূরা আনআমের এক আয়াতে আল্লাহ একটা হুকুম করেছেন, আর এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন। হুকুমটা হলো ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, এটা হলো আদেশ। আর নিষেধ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না, এটা হলো নিষেধ। তাহলে আদেশ নগদ গুনাহ ছেড়ে দেওয়া, আর নিষেধ হলো নতুন করে কোনো পাপের কাছে না যাওয়া, এটা হলো নিষেধ। ফাহেশা কি জিনিস? সূরা বনী ইসরাইল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ। জিনা এখন আমাদের পকেটে পকেটে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, নাটকে সিনেমায় দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে। এই জন্য জিনা এখন সহজ। শুধু কি তাই, যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন এদেশে শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। তো জিনা এখন সহজ, প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে। আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো। অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুণা করে না, কিন্তু তারা পর্দার আড়ালে সেই পকেটের ওই যান্ত্রিক যন্ত্রণা দিয়ে ঠিকই চোখের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, আমি আমার উম্মতের এমন এক দলকে জানি যারা কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল পাহাড়ের স্তূপকে ধূলিকণার মতো বানিয়ে দিবে, দেখা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন সিফহুম লানা, হুজুর তারা কারা, তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা তোমাদের ভাই, তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া। ইয়াখুযুনা বিল-লাইল কামা তাখুযুন, রাতে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না, তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনায় লিপ্ত আছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই আমলনামা নস্যাৎ করে দিবেন। এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে জিনার উপকরণ থেকে হেফাজত করেন। তাহলে দুইটা কথা বললাম, একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, আরেকটা হলো আল্লাহর নিষেধ নতুন করে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না। এ হলো দুইটা। 3 নাম্বার কথা, সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এ হলো 3 নাম্বার কথা, কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কবিরা গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, হারাম কাজ নিষিদ্ধ কাজ থেকে যারা বাঁচতে পারে, দুইজন আমরা আমাদের দুইজনের মধ্যে একজন নফল ইবাদত বেশি করে, পাশাপাশি তিনি হারাম কাজও করে, আরেকজন নফল ইবাদত কম করে কিন্তু তিনি হারাম কাজ করে না, নিষিদ্ধ কোনো কাজ করে না, কথা বলে না। এই হারাম থেকে যে বেঁচে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো যে আমার এই কথাগুলা শুনবা, গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখিয়ে দিবা যারা আমল করবে। হাদিসটি আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে যারা আমল করবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব তারা যেন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আপনারা এখন যারা শুনবেন, আপনাদেরও এই ওয়াদা করতে হবে যে এখন আপনারা এটা শুনবেন, গ্রহণ করবেন, আমল করবেন, অন্যকে শিখাবেন যারা আমল করবে, তাহলে এই হাদিস আমি বলতে পারি। কারণ এই হাদিস বলার আগে শর্ত হলো এটা যে শ্রোতা ওয়াদা করবে যে আমি সবগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব, অন্যকে শিখাবো তারা যেন আমল করবে। তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা আমল করব। তো কোন সাহাবী রাজি হয়ে গেলেন কথা গ্রহণ করার জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আজীব ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন। এই 3 বছরে আল্লাহ রাসূলের এত বেশি সোহবত লাভ করেছেন, সান্নিধ্য লাভ করেছেন, 3 বছর ছাত্র হিসাবে আল্লাহ রাসূলের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রদের একজনের মর্যাদা তিনি লাভ করছেন। কয় বছর মাত্র? তাহলে ওনার চেয়ে বড় বড় কত সাহাবী আরো কত বছর নবীজির পেয়েছেন, কিন্তু তিনি 3 বছর আল্লাহ রাসূলের ছাত্র ছিলেন। শুরুর দিকে তার মেধা অতটা শার্প ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বলার পরে আপনাদেরকে ওইটা শোনাইতেছি যেটাতে নবী বলছে কে আছে আমার কথা গ্রহণ করবে, এটা শোনাইতেছি। এর আগে আরেকটা হাদিস শোনাই, বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি ভুলে যাই। فقال رسول الله صلى الله عليه وسلم ابسط رداءك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরফা বিয়াদাই, চাদরের মধ্যে এইভাবে দুই হাত দিয়ে কি যেন ঢাইলা দিলেন। হাত কিন্তু ফাঁকা, এরকম করলেন চাদরে। এবার নবী বললেন, আবু হুরায়রা চাদরটা পেঁচাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর পেঁচাইলেন। চাদর পেঁচানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদর নিজের সাথে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা নিজের সাথে লাগাইলেন। তিনি বলেন, ফাযামামতুহু, আমি চাদরটা আমার সাথে লাগাইলাম, ইলা সাদরি, আমার বুকের সাথে। বুকের সাথে এই শব্দটা সরাসরি হাদিসে নাই। বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনাস সতরাইন, দুই দাগের মাঝখানে ছোট্ট করে লেখা আছে, ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না, আমি সব মুখস্থ রাখি। তো এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম থেকে তুমি বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো। হারাম কাজ থেকে বাঁচো, যত ধরনের অশ্লীল কাজ, গুনাহের কাজ, এইগুলা থেকে বাঁচা। হারাম খাদ্য থেকে বাঁচা, সুদ খাওয়া থেকে বাঁচা, ঘুষ খাওয়া থেকে বাঁচা, হারাম কথা থেকে বাঁচা, মিথ্যা কথা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। হারাম থেকে বাঁচো। আমি এখানে যারা আছেন আপনাদেরকে যদি বলি, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়ে একটা মোটরসাইকেল উপহার নেবেন? আশা করি সবার হাত উঠবে যে 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়া এটা কোনো ব্যাপার না। মোটরসাইকেল যারা চালাইতে পারে না ওরাও হাত তুলবে, সাইকেলটা পুরস্কার পেয়ে বিক্রি করে দিবে, সমস্যা নেই। সাথে সাথে যদি আমি বলি, আগামী 24 ঘন্টা একটা গুনাহও কেউ করবেন না, একটা সগীরা গুনাহ কবিরা গুনাহও কেউ করবেন না। আনফরচুনেটলি সবার হাতগুলা উঠবে না, কারণ হাত উঠানোর আগেই যখন টেনশনে আসবে, আমি যে সুদের সাথে জড়িয়ে আছি, আমি হাতটা উঠাই কিভাবে। আরেকজন হাত উঠানোর আগে চিন্তা আসবে, আগামীকালই তো অমুকের সাথে জমি ব্যাপারে একটা লেনদেন করবো, সেখানে আমি একটা ধান্দামি করে 2-4 লাখ টাকা খামো, এটা তো আগামীকালই করবো, তো আমি কেমনে হাত তুলবো। এইভাবে অনেকগুলা হাত উঠবে না কেন? প্রত্যেকের টেনশনে এসে যাবে যে আমি যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইবাদত বন্দেগী করি, কিন্তু আমি তো অসংখ্য অগণিত পাপের মধ্যে অলরেডি জড়িয়ে আছি, আমি কিভাবে হাত তুলবো যে 24 ঘন্টা গুনাহ করবো না। তাহলে 24 ঘন্টা নফল ইবাদত কেউ করবে, হাজারো মানুষের হাত উঠে যাবে। আর যদি বলেন 24 ঘন্টা গুনাহমুক্ত থাকতে হবে, তাহলে দেখবেন অসংখ্য অগণিত হাত উঠতে কষ্ট হচ্ছে, কারণ এই লোক সুদ খায়, এই লোক ঘুষ খায়, এই লোক অন্যায়ের মধ্যে জড়িয়ে আছে, কিভাবে হাতটা উঠাবে। সারাক্ষণ একটা ইলেকট্রনিক যন্ত্রণার মাধ্যমে একটু পর পর জানতে অজান্তে স্বেচ্ছায় অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হয়, হাত উঠাইতে বড় মুশকিল হচ্ছে, কারণ তার শিডিউল আছে যে আগামীকাল এই নাটক সিনেমাগুলা দেখবে, হাতটা উঠাবে কিভাবে বলে। এই জন্য হাত উঠানো বড় মুশকিল যে গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস।
হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। কারণ হারাম থেকে বাঁচা বড় কঠিন, বড় মুশকিল। আর কেউ যদি এই মুশকিল কাজটা করতে পারে, আল্লাহর খাতায় সে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এতে তুমি খুশি থাকো, মানুষের মধ্যে সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, সবচাইতে ধনী মানুষ হয়ে যাবা। আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নাও, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। আমি গাড়ি থেকে নামার পর এখানে যারা যারা আমারে দেখছে সবাই মোটামুটি সালাম দিছে, অনেকে এখান থেকে উঠাও সালাম দিছে, অনেক মুরব্বীরা। কিন্তু এখানে অনেকে আছেন যারা গত 10 বছর আপনার প্রতিবেশীরই সালাম দেন নাই। হুজুরে আসছে, হুজুরে সবাই সালাম দিতেছে, প্রতিবেশীকে 10 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেয় না। এরা কি সালাম দেবো? হ্যাঁ, তো আমগো পাশের ঘরের আব্দুর রহিম, আমাদের পাশের ঘরে থাকে ইউসুফ মিয়া, এরে কি সালাম দেবো? আব্দুর রহিম ভাই, হ্যাঁ ওটা তো আমার ভাতিজা লাগে, আপনি ভাতিজা সালাম দিবেন না? হ্যাঁ, তো আমার ঘরের পাশে থাকে, তো সালাম দিছেননি, আমার ভাতিজা তো সালাম দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে, নসিহত করছে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে পড়ে আমাকে এই কথা বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এটা বলে নাই, বাকি আমি টেনশনে পড়ে গেলাম, না জানি জিবরিল আমিন এসে আমাকে এটা বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এত বেশি প্রতিবেশীর কথা আমাকে জিবরিল আমিন বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত যখন রান্না করো ঝোল বাড়ায়া রান্না করো। কেন? প্রতিবেশীর নাকে তোমার গোশতের ঘ্রাণ যাবে, আমার একজন উম্মত গোশতের ঝোলের ঘ্রাণ পাবে আর গোশত না খেয়ে কষ্ট পাবে। আমি নবী তো এটা সহ্য করতে পারি না, ঝোলটা একটু বাড়ায়া দাও। গোশত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে, তুমি ঝোল পাঠায়া দিও। আর যদি বলো পাঠাবা না, তাহলে এমন ভাবে তুমি ইলিশ মাছ আর গরুর গোশত রান্না করো যেন গ্রান বাহিরে না যায়, লুকিয়ে লুকিয়ে খাও। তো আমার উম্মত তোমার গ্রান নিবে আর সে খাবে না, এটা তো আমি তোমাকে বলতে পারি না। তুমি ঝোল বাড়াও, আমার উম্মতকে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন, কেউ যদি ফল কিনে ঘরে আসে, প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটা একটা টুকরা দিয়ে দিলেন, বাচ্চা ফল নিয়ে বাহিরে গেছে দৌড়ায় দৌড়ে। সাধারণত বাচ্চাদের হাতে ফল টল কিছু দিলে দৌড়ায় বাহিরে চলে যায়। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখা কষ্ট পায়, ওর বাবা ফল আনছে, আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না। আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে, এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না। হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও, আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও, ফল প্রতিবেশীর জন্য পাঠাও। তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন, হয়তো কালো ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে, আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। এ হলো 3 নাম্বার। এই যে বিল্ডিং বানাই আমরা, বিল্ডিং, এক হাদিসের মধ্যে আসছে বিল্ডিং যারা বানাবে, পাশের প্রতিবেশী যে আছে তার কাছে একটু বলে নিবে, ভাইজান আমি একটু বড় অট্টালিকা বানাবো, 2-3-4 তলা হবে, এটা আমি বানাবো, আপনি একটু মহব্বতের সাথে একটু খুশি থাকেন, আমি যে বিল্ডিংটা বানাবো। উনি বলবে আপনার জায়গায় আপনি বিল্ডিং বানাবেন, এতে আমার কি? তখন বলে দিবেন, হাদিসে আসছে আমার বিল্ডিং এ আপনার বাতাস বন্ধ হবে, আল্লাহ রসুলের কোন উম্মতের বাতাস বন্ধ হবে, এটা নবী নিষেধ করছেন, এই জন্য আপনার কাছে বলে দিলাম। প্রতিবেশীর হক আদায় করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার, وأحب للناس ما تحب لنفسك تكن مسلما,
তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্কা আপনার পায়ে লাগলো, আপনি পিছলে পড়ে গেলেন, উপরে তাকায় দেখেন একটা জানালা খোলা। আপনার মাথায় আসলো নিশ্চিত এই জানালা থেকে কেউ কলা খেয়ে সিল্কাটা রাস্তায় ফেলেছে। আচ্ছা, এমনও তো হতে পারে কোন পথচারী কলা খাইতে খাইতে এখানে ফেলে দিছে। আপনি সন্দেহ করলেন এই বাড়িওয়ালাকে, সন্দেহ করার পর কলার সিল্কাটা বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন। কেন? এই বাসার কয়েকজন এটার মধ্যে পিছল খাক, তারপর বুঝুক যে কলার সিল্কার মধ্যে পিছলে পড়ে যাওয়াটা কতটা কষ্টকর। আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আপনি মুসলমানের পরিচয় দিলেন না এই কাজটা করে। পায়ের মধ্যে ইটের টুকরা লাগছে, ছাদে তাকায় দেখে এক বাসায় কাজ হইতেছে, টেনশন, এই বাসার থেকে ইটের টুকরাটা পড়ছে। আচ্ছা, আমার পায়ে পড়ছে না, এখন ইটের টুকরা সুন্দর মতো নিয়ে দরজায় রেখে দিচ্ছে যেন ওই বাড়ির মানুষগুলার পায়ের মধ্যে ইটের টুকরা বিদ্ধ হয়ে তারা কষ্ট পায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, কোন মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি এই নিয়তে সরিয়ে দেয়, আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। তো 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আমি 5টা আবার বলি আপনাদেরকে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করেছেন, বরাদ্দ করেছেন, খুশি থাকো, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ 5টা নসিহত আমরা গ্রহণ করে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এগুলো আজকের 4 নাম্বার আলোচনা। আমি আবার বলছি, 1 নাম্বার, আল্লাহর হুকুম, নগদ পাপগুলা ছেড়ে দাও। 2 নাম্বার, আল্লাহর নিষেধ, নতুন করে পাপের কাছে যেও না। 3 নাম্বার, কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করব। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, কখনো কোনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো, আত্মশুদ্ধির জন্য। সবার কাছে বলবো না। আপনার একটা পাপ হয় কিন্তু এটা আপনি ছাড়তে পারেন না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলতে পারেন। যেমন আজকের সভাপতি হুজুর, আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। হুজুরকে যেন আমরা আবার আগের মতো দেখতে পাই। হুজুর মঞ্চে বৈশা 2-4টা কথা বললেই আমরা যারা কম বয়সী আমাদের মধ্যেও জোশ আসে। আল্লাহ তাআলা যেন হযরতের ছায়া আমাদের দেশের জন্য আরো অনেক লম্বা করে দেন। তো হুজুরের মতো এই জাতীয় বুজুর্গ যারা আছেন, ওলামায়ে কেরাম, তাদের কাছে আপনি পার্সোনাল কোনো পাপের বিষয় বলতে পারেন, পার্সোনাল ভাবে, সবাইকে না। হুজুর, আমার তো একটা পাপ হয়ে যায়, আমি ছাড়তে পারতেছি না, কি করব। এটা শুধুমাত্র কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একান্ত ব্যক্তিগতভাবে বলতে পারবেন, সবার কাছে না। যদি সবার কাছে বলে বেড়ান, নবীজি বলেন আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করবে, এটা আমার আশা, তারা তওবা করবে, মাফ করবে। তবে যারা পাপ প্রকাশ করে বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না, এটা নবী বললেন। বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে ক্ষমা করা হবে না যারা গুনাহ প্রকাশ করে। এবার আল্লাহ রাসূল বলেন, গুনাহ কিভাবে প্রকাশ করে দেখেন মিলে কিনা। নবী বলেন, আমার উম্মতের অনেকে রাতের বেলা পাপ করে, সকাল হওয়ার পর তার এই পাপটার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিলেন। ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ তার এই পাপের উপরে একটা পর্দা ফেলে রাখছে, রাতে পাপ করছে। এখন সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়,
আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই এই পাপ করছি, নাউজুবিল্লাহ। বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি কালকে এই নাটক দেখছি, এই সিনেমা, ফেসবুকে স্ট্যাটাস দেয় এই নাটকটার আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি অভিমত? প্রত্যেকে তার অভিমতগুলা ব্যক্ত করো। কি সুন্দর ডিজিটাল পদ্ধতির গুণা। নাটক দেখে আবার লিখতেছে যে আমি এটা উপভোগ করলাম, তোমরা কেমন উপভোগ করছো বলো। তখন রাত ৩টা-৪টার দিকে একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া যায়, ডিয়ার ফ্রেন্ডস আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে, এটা বলে দেয় আর কি, আপনি সি ইউ টুমরো ইত্যাদি একটা দিয়ে লিখে দিবে, কালকে দেখা হবে, আবার দেখা হচ্ছে। হজরত বিশাল বড় এক পোস্ট দিয়ে দিবে, ৩টা-৪টার দিকে পোস্ট দিয়ে। আমরা যারা ইসলামী মাইন্ডের আমাদেরকে নসিহত করে, হুজুররা যদি এইভাবে চলে তাহলে আশা করি ইসলামী হুকুমত কায়েম হবে। এরকম একটা স্ট্যাটাস দিয়ে ৪টা বাজে ঘুমায়া গেছে আর বন্ধুদের কাছে দোয়া চাইছে। ফজরও পড়ে নাই, সকাল 10টার দিকে উঠছে। উনি আমাদেরকে, হুজুরদেরকে ইসলামের রূপরেখা শিখেছে। উনি খুব টেনশনে আছে, চিন্তিত আছে বিষয়গুলো নিয়ে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, আলেম ওলামাদেরকে এসে শিখায় যে এইভাবে এইভাবে চলতে হবে। এটা শিখায়া ওই ফজর না পড়ছে কেন? ওই যে টেনশনে যে হুজুরে আসলে কাজগুলো ঠিক মতো হইতেছে না, এই জন্য উনি টেনশনে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মানে উনি তো আমাদেরকে নিয়ে টেনশনে আছে। পাপ ফেসবুকে এখন বলে বেড়ায়। আমার বয়স্ক যারা আছেন, আমার বয়সী যারা ছোট বড় আছে, পায়ে ধরি হাতে ধরি, পাপ হয়ে গেলে ক্ষমা চান, এটা বলে বেড়ায় না। বলে তো বেড়ায়, ফেসবুকে দিয়ে বেড়ায়। ফেসবুকে দেওয়া মানে পুরো দুনিয়ারে আপনি জানায় দিন, সাক্ষী রেখে ফেললেন না। আল্লাহর রাস্তে এই কাজ ভবিষ্যতে আর করেন না। ফেসবুকে যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন, ডিলিট করে দেন, তাড়াতাড়ি রিমুভ করেন, এটা সরিয়ে ফেলেন। সাক্ষী কারে বানাইতেছেন আপনি? সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছো? ওই বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন, বান্দা তোমার কিছু ভালো কাজ আছে, এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম, পাপগুলোও গোপন করে রাখলাম, আমি প্রকাশ করব না কারো কাছে, যাও ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। তা আমরা তো দুনিয়াতেই প্রকাশ করে দিচ্ছি, সেখানে আর কি গোপন থাকবে? এখানেই তো সবাইকে বলে দিচ্ছি। তাহলে ভাইয়া কি শিখলাম আমরা? ভাইজান সবাই বলি তো, 5 নাম্বার, পাপ হয়ে গেলে পাপটা সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এই নিয়তে বলা যাবে যেন তিনি আমাকে কোনো সবক দেন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য। এ হলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলি। বলেন, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। আমি মনে করব আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। তাহলে আজকে থেকে যে কোনো একটা পাপ মনে করব পাহাড়, এই পাহাড় আমাকে ধ্বংস করে দিবে। এটা আমার কথা না, সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, আর এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। তো মুমিন বান্দা মনে করবে সে একটা গুনাহকে, যে আমার উপর পাহাড়, আমি পাহাড়ের নিচে বসা, এই পাহাড় পড়বে, আমি ধ্বংস। আর পাপাচার, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো। মাছি, মাছি কি? নাকের সামনে দিয়ে যায় আর আসে, এই যে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। খুব মন দিয়ে শুনেন, আজকে ফজর পড়লেন আপনি, এখানে যারা আছেন আপনাদের মাঝে অনেকে আছেন এক ওয়াক্ত নামাজও ছুটে না, মাশাআল্লাহ। হঠাৎ একদিন আপনার কোনো কারণে একটা নামাজ ছুটে গেছে, আপনার এত পেরেশানি, চেহারাটা পুরো মলিন কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে আপনি না জানি কয়েক কোটি টাকার সম্পদ লস করছেন, তো আসল কথাটা জানে না। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তোমার সমস্যা কি বলো তো, সারাদিন তোমার মনটা খারাপ, আপনি যেই নামাজটা ছুটে গেছে কাজাও করে ফেলছেন, কিন্তু আপনার মন খারাপ যাচ্ছে না। তো সবাই বলতেছে, কি ভাই কোনো সমস্যা, ব্যবসায় লস খাইছো কোটি টাকা? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার গত 10 বছর 15 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ শয়তানের ধোঁকায় বা কোনো কারণে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আমার মনটা এত খারাপ। ইমানদারের হালাত হবে এমন তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে। আর পাপাচারের নামাজের পর নামাজ ছুটবে, বলবেন নামাজ পড়লা না? পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়ুন। এই ফজর বললি না কেন?
কি হয়েছে পড়িনি? ফজর পড়স না? কালকে পড়বো। কালকেও জিজ্ঞাসা করছেন কি তুই না ফজর পড়বি? পড়ি নাই, তুই কি হয়েছে? কালকে পড়বো। মানে ইমানদারের কাছে মনে হবে পাহাড়, পাপাচারের কানে বলছে মনে হবে কি মাসি। হয়েছে পড়ি নেই, তুই কি হয়েছে? বললে বললাম, না বললে নাই, এরকমটা ভাবসাব। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার গুনাহকে মনে করবে মাসি। আপনি দুঃখজনক হলেও সত্য কথা, এমন মুসলমান পাবেন যারা কাছে নামাজের বিষয়টা এমন, মন চাইলে মাঝে মাঝে পড়ি, মন চাইলে মাঝে মাঝে পড়ি না। অর্থাৎ আমার মন চাইলে আমি পড়বো, আমার মন চাইলে আমি পড়বো না, মানে মাসি। আল্লাহ হেফাজত করে। বলেন নামাজ কি মন চাইলে পড়া, না পড়তেই হবে? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই হলো আপনার 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, এই যে আজকের সভাপতি সাহেব আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুরের পীর সাহেব হুজুর, হুজুরে পীর সাহেব মনে করি আমরা কেন বলেন তো? আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলবেন হুজুরে অনেক তাহাজ্জুদ পড়ে, এই কারণে, এটাই বলবেন। কিন্তু কোনো আলেমদেরকে জিজ্ঞাসা যদি করেন যে আচ্ছা আপনি বাংলাদেশের বড় বড় পীর সাহেবদেরকে, আপনারা কোনো আলেম যদি অন্য কাউকে পীর মনে করে, তো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এই দেশের হক্কানি পীরদেরকে কি বলে পীর বুঝেন? তখন আলেমদের জবাব হবে অমুকরে আমরা পীর মনে করি এ কারণে তিনি পাপ করে না, তিনি গুনাহ করে না, এ কারণে তাকে পীর মনে করি। কেউ বলবে না তিনি অনেক তাহাজ্জুদ পড়ে, এটা বলবে না। আলেমরা বলবে তিনি গুনাহ থেকে বাঁচে, এজন্য তিনি আল্লাহর ওলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তিনি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে বলেন তো, জবাব দেন, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আর আমাদের দেশে ওলি পাইছি, এই রমজানেও পাওয়া গেছে। রমজানে অনেক ওলি, মানে নাম ধরছে ওলি, এই ওলি রোজা রাখে না। জিজ্ঞাসা করছে সাংবাদিক রোজা রাখেন না কেন? আমার পেটে অনেক পোকামাকড় আছে, এটা আল্লাহর সৃষ্টি, আমি রোজা না রাখলে তারা কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখেন। ও হ্যাঁ রোজা রাখলে, উনি রোজা রাখলে ওই পোকামাকড়রা খাদ্য পাবে না। আল্লাহর সৃষ্টির কষ্ট দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? এই জন্য আমার পেটে যে মাখলুকগুলো আছে এগুলার কষ্ট দিতে চাই না, তাই আমি রোজা রাখি না, না হয় রোজা রাখতাম। মানে রোজা রাখলে পেটের ওই ছোট্ট পোকামাকড় কষ্ট পাবে, এই জন্য হে রোজা রাখে না। কি ডিজিটাল সিস্টেমের পীর! উনি পীর, ওনার মুরিদও আছে। উনি পীর, ওনার কি আছে? মুরিদও আছে। চিন্তা করছেন আপনি, এই জাতীয় কথা বলে যারা, এর মুরিদও আছে। তো উনি রোজা রাখে না কেন? পেটে যে মাখলুকগুলো আছে এরা কষ্ট পাবে, আমি যদি রোজা রাখি এই কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। যারা কষ্ট, আল্লাহর মাখলুক কষ্ট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? চিন্তা করছেন নাকি? তো হেও তো পীর, হেও দাবি করে পীর। তাহলে আমরা আজকে একটা পীর হওয়ার শ্রেষ্ঠ একটা সুন্দর নিয়ম শিখে ফেলছি। বলেন তো কি? আল্লাহর ওলি খাঁটি পীর সে গুনাহ করে না, যে পাপ থেকে বাঁচে, যে হারাম থেকে বাঁচে, যে সে আল্লাহর ওলি। এখানে আপনারা অনেকে আছেন হারাম থেকে বাঁচেন, পাপ থেকে বাঁচেন, যাদেরকে আমরা চিনি না, জানি না, আল্লাহর খাতায় সে ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর খাতায় সে ওলি, পাপ করে না, সে গুনাহ করে না, সে হারাম করে না, সে ওলি। এই গেল 7 নাম্বার কথা আজকের আলোচনার। এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশটা গুরুত্বপূর্ণ, আমি প্রথম অংশটা আবার বলি। 1 নাম্বার নগদ পাপ ছেড়ে দেওয়া। 2 নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচা, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। 4 নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, হারাম কাজ ছেড়ে দেওয়া। 5 নাম্বার কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে আমরা বলে বেড়াবো না, প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কোনো আল্লাহওয়ালা আলেম বা আমার মসজিদের ইমাম সাহেবরে আমি চুপি চুপি বিষয়টা জানাইতে পারি, আমি যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি, তিনি কোনো সবক দিবে। 6 নাম্বার যে কোনো গুনাহকে ইমানদার জানি কিসের মতো মনে করবে? পাহাড়ের মতো। আর পাপাচার কি মনে করবে? মাছির মতো। 7 নাম্বার বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা? মাশাআল্লাহ। এই হলো 7টা কথা। আজকের আলোচনার দ্বিতীয় অংশ, পাপ থেকে বাঁচার উপায়। এটা গুরুত্বপূর্ণ আলোচনা। পাপ থেকে বাঁচার 12টা উপায় বলবো আমি ইনশাল্লাহ সংক্ষেপে, বাস এরপর আলোচনাটা শেষ হয়ে যাবে। গরমকালে, রাতও ছোট, এত রাত হওয়া উচিত না, আসলে 11টার মধ্যে আলোচনা শেষ হয়ে যাওয়া উচিত ছিল এখন। যাই হোক, পাপ থেকে বাঁচার 12টা উপায় আমি সংক্ষেপে বলতেছি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 1 নাম্বার উপায়, আখেরাতের ফিকির তৈরি করা। বলেন তো কি করা?
আখেরাতের ফিকির আনা আপনার মধ্যে। যেমন আমি আপনারা চলেন আজকে কিছুক্ষণের জন্য আমরা আখেরাতের ফিকির আনি ভাবি। এখন বাজে ঠিক আমার ঘড়িতে 11টা 34। আমি আগামীকাল 11টা 34-এ দুনিয়াতে থাকবো কিনা কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আমি আগামীকাল 11টা 34-এ দুনিয়াতে থাকবো না, যদি না থাকি কি হবে? কি হবে? আমাকে আত্মীয় স্বজন কবরে রেখে আসবে। আচ্ছা, তারা কবরে রেখে চলে আসবে, হ্যাঁ চলে আসবে। তখন কি হবে? কি হবে? কবরে ফেরেশতা আসবে, আইসা আমাকে বসাবে, বসানোর পর আমাকে প্রশ্ন করবে, জবাব দিতে হবে। উত্তর সঠিক হলে আমার কবরের জীবন সুখময় হবে, উত্তর যদি সঠিক না হয় আমার কবরের জীবনটা হবে খুব দুঃখের। এই চিন্তা আনলাম যে আসলেই তো সত্য, আমি তো আগামীকাল 11টা 34-এ দুনিয়াতে না থাকতে পারি, এটা একদম সত্য কথা। আল্লাহ চাইলে কিছুক্ষণের মধ্যে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। আচ্ছা, আমি আগামীকাল যখন আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে আসবে, রেখে আসার পর ওরা কি আমাকে ভুলে যাবে? এই 3 দিন একটু আপনার এনে কথাবার্তা বলবে, তাও আপনার ঘরের মানুষগুলা বলবে। 3-4 দিন পর আপনার গেঞ্জিটা, আপনার লুঙ্গিটা, এটা নিয়ে একটু আলোচনা হবে। এই 3-4-5-7 দিনের মধ্যে আপনার ঘরের লোকেরা সবাই যার যার কাজে লেগে যাবে। 1 বছর পরে হয়তো আপনার একটু মনে করবে, হ ওই দিন মারা গেছিল। এর মাঝে কোথায় আপনি, কিসের আরিফ বিন হাবিব ছিলেন না ছিলেন কেউ মনেও করবে না। খালাস, আপনি নাই, শেষ আপনি। এখন আমাদের জীবন, ও তুমি কিছু টাকা কামাই করছিলে, এগুলা কোথায় কোথায়? এগুলো দুনিয়াতে রাখছো, এগুলো নিয়ে ঝগড়া চলতেছে, তুমি কবরে। এগুলো আখেরাতের ফিকির তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা সাহাবীরা বলো তো, তোমাদের কাছে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় না তোমাদের সম্পদ বেশি প্রিয়? বুঝেন, ওয়ারিসের সম্পদ আর আমার সম্পদ কোনটা বেশি প্রিয়? সাহাবীরা বললেন, হুজুর প্রত্যেকের কাছে নিজের সম্পদই বেশি প্রিয়, কারণ ওয়ারিস তো হবে সে মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে তো ওয়ারিস হয় না, অতএব আমাদের সম্পদ আমাদের কাছে প্রিয়। নবীজি বললেন, আসলে প্রিয়? সাহাবীরা বললেন, হ্যাঁ। নবী বললেন, তাহলে সম্পদ ভালোভাবে কামাই করো নিজেরটা। এবার আল্লাহ রসুল বললেন, তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল। নবী বললেন, তোমার সম্পদ আমল, তোমরাই বলছো তোমাদের কাছে নিজেদের সম্পদ প্রিয়, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল, আর তোমরাই বলছো তোমাদের সম্পদ বেশি প্রিয়, অতএব আমলটাই যেন বেশি প্রিয় হয়, কারণ কবরে তোমার সাথে আমল যাবে, মাল যাবে না, মাল ওয়ারিস পাবে। আর তোমরা বলছো ওয়ারিসের সম্পদের চেয়ে তোমাদেরটা বেশি প্রিয়, যেহেতু বেশি প্রিয় তো প্রিয় আমলটা বাড়ায় দাও, এটাই তোমাদের সম্পদ, আর যেটা কামাই করতেছো এটা ওয়ারিসের সম্পদ। তাহলে আপনারা বলেন তো, আমার সম্পদ আমার কাছে বেশি প্রিয় না ওয়ারিসেরটা? বলেন তো, আমারটা। এখন আমি মরে যাওয়ার পরে সম্পদ আমার সাথে আছে না ওয়ারিসের কাছে? তাহলে আমার সাথে কবরে যাবে সম্পদ না আমল? তো নবীজি বলেন, তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল। তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল, অতএব আমলটা সুন্দর করো, এটাই কবরে তোমার সাথে যাবে। এই হলো আখেরাতের ফিকির তৈরি করা। এইভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, এখানে যারা আপনারা আছেন, মনে করেন আমরা জেনে ফেললাম যে আগামী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে, ডাক্তার জানাইছে ক্যান্সারের রোগী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, শরীর ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করবেন, সর্বোচ্চ 24 ঘন্টা বেঁচে থাকতে পারেন। আমাদের কাছে এটা মনে হচ্ছে, বাকিটা আল্লাহ জানে, এটা ডাক্তার বলে দিলেন। তার এই 24টা ঘন্টা কেমন কাটবে বলেন তো? এই এলাকার সব মানুষ যদি ওরে গালি দেয়, কিচ্ছু বলবে না, পাল্টা দাও আরো গালি দেয়, চুপচাপ থাকবে, হাসি মুখে বরণ করে নেবে, কারণ আমি তো থাকবো না, ওরা আমারে গালি দিলে কি হবে? বাবা অনেক ধমকাবে, আব্বা আরো ধমকান। মা অনেক ধমকাবে, আম্মা শেষবারের মতো ধমকায় নেন, মনে মনে বলবে না কাউকে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এইভাবে বাস্তব বিষয় হলো আমরা মৃত্যুটাকে স্মরণ না করার কারণে আমাদের দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায়। তো বাস্তব কথা হলো, একটু পরে যে আমার মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই। রব তো বলেই দিয়েছেন যে কোনো সময় মৃত্যু হবে, অতএব আমার প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুত থাকা উচিত। একটু পরে কিন্তু আমি থাকবো না, তাহলে এখন কোন নামাজে? আমি জোহর নামাজে আছি, আচ্ছা আমার জীবনের শেষ জোহর হতে পারে এটা, হ্যাঁ। আমি আসরে আছি, আচ্ছা আমার জীবনের শেষ আসর হতে পারে। মাগরিব পর্যন্ত বেঁচে গেলাম, ও আচ্ছা আমার জীবনের শেষ মাগরিব হতে পারে এটা। এশা পর্যন্ত বেঁচে গেলাম, আমার জীবনের শেষ এশার নামাজ হতে পারে এটা। ফজর পর্যন্ত আমি বেঁচে গেলাম, আমার জীবনের শেষ ফজরের নামাজ হতে পারে এটা। এইভাবে আখেরাতের ফিকির একটা দিন তৈরি করে দেখেন আপনি। আমি তো বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এটাই হবে, দেখবেন গুনাহ করাতে মন চাইবে না।
আপনার ভিতরে অন্য ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে, আপনার দ্বারা গুনাহ সহজে হবে না, কারণ আপনার ভিতরে টেনশন। আচ্ছা বাস্তবিক আমি কালকে মারা গেলে শেষ, এই মুহূর্তে আমি থাকবো না, আমার সবাই কবর দিয়ে দিবে, আমার এই গুনাহের কত মোবাইল ইত্যাদি সব যাবে না, না সব দুনিয়াতে থাকবে। টেনশনটা আনেন না আপনি, দেখেন একদিনের জন্য আপনার জীবন কত সুন্দর হয়। এ হলো এক নাম্বার, আখেরাতের ফিকির তৈরি করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা স্থায়ী হবে এটা প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী এটার উপর প্রাধান্য দাও, যা স্থায়ী হবে। বলেন দুনিয়ার জীবন স্থায়ী না আখেরাতের জীবন স্থায়ী? নবী বলেন তাহলে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর। তাহলে এক নাম্বার উপায় পাপ থেকে বাঁচার, আখেরাতের ফিকির অন্তরে তৈরি করা। দুই নাম্বার বলেন খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখন কথা হলো খাঁটি তওবার কি শর্ত? মুখস্থ করে ফেলি, বলেন তওবার 4টি শর্ত। 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলি, 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ আর করব না। 4, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। কেননা বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে, আল্লাহ মাফ করবে না। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, বান্দার হক থেকে থাকলে এটা আদায় করে দিতে হবে। তাহলে 2 নাম্বার গুনাহ মাফের উপায় খাঁটি তওবা করা। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান তার মতো হয়ে যায়, লা যামবালা যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। তাহলে প্রিয় ভাইয়ারা 2 নাম্বার খাঁটি তওবা করা। 3 নাম্বার এটা আমরা আমল করি, বলেন ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে আস্তাগফিরুল্লাহ 2 বার বললাম আমাদের গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই আয়াতে 4টা কথা। 1 নাম্বার যাদের গুনাহ হয়ে যায়, 2 নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, 3 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চায়, 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না। আল্লাহ বলেন তো আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমি তো মাফ করে দিই। তাহলে 4টা বিষয় আয়াতে জানলাম। গুনাহ হয়ে গেল, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম, সাথে সাথে ক্ষমা চাইলাম, সাথে সাথে এই নিয়ত করে ফেলবো আমি এটা আর করব না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। তাহলে ইস্তেগফার পড়া 3 নাম্বার উপায়। 4 নাম্বার এটা বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হলো 4 নাম্বার। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বারবার বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন না, আল্লাহ মাফ করে দেন,
আল্লাহ আমার চেয়ে এরকম পাপী আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া তো আমার যাওয়ার জায়গাও নাই। মাবুদ, দুনিয়ার মানুষ যদি আমার গুনাহ জানে, কেউ আমাদের পরিচয় দিবে না, আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আল্লাহ মাফ করে দেন না। এইভাবে বারবার বলেন। দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ তাআলা বলেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, গুনাহ মাফের আশায় যতবার তুমি আমাকে ডাকো, আমি ততবার তোমার ডাকে সাড়া দেই, তোমাকে মাফ করে দিই। সহিহ মুসলিমের একটা হাদিস শোনায় আপনাদেরকে। এক বান্দার গুনাহ হয়ে গেছে, তো আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ হয়ে গেছে। তারপর ও আমার কাছে মাপ চাইছে। কেন চাইছে জানো? আলিমা আন্না লাহু রব্বা, আমার বান্দা জানে ওর একজন রব আছে, ওই রব ইয়াগফিরুয যামবা, গুনাহ মাফ করে দেয়। এজন্য ও গুনাহ হওয়ার পর আমাকে ডাকছে। এই ফেরেশতারা শোনো, আমাকে কেন ডাকছে জানো? ও জানে ওকে মাফ করার মতো একজন রব আছে, তাই আমাকে ডাকছে। সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। এলো 4 নাম্বার। 5 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। এটা বলেন বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। মেসওয়াকের কথাও বলতে হবে, বলেন জিহাদের কথাও বলতে হবে। মিম্বরে বসে মেসওয়াকের ফজিলত আলোচনা করতে হবে, তরবারির ফজিলত আলোচনা করতে হবে, রাষ্ট্রে ইসলাম কায়েমের রূপরেখা বলতে হবে। এজন্য বলেন, এজন্য আমাদের দেশে কিয়ামতের আগে আর যেন কোনো নারী শাসক না হয়, এই দোয়া আল্লাহর কাছে করব। কি শাসক না হয়? কিসের আগে? আর সবাই বলেন কিসের আগে? আরো জোরে বলেন। এই মুহূর্তে মন থেকে দোয়া করি, বলেন আল্লাহ কিয়ামতের আগে এই গজব আর চাপায়া দিয়েন না। আমাদের দেশে নারী শাসক নামক গজব আর চাপায়া দিয়েন না, এই দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এরপরেও যদি আপনাদের কারো মনে এই মুহূর্তে আসে, হুজুর এটা আপনি কেমন বললেন, আমরা তো আবারও নারী চাই, সমস্যা নাই, একটা পোস্টার বানাইবেন, লিখবেন আগামীতে আবারও নারী শাসক চাই, বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, এভাবে একটা পোস্টার বানাবেন, সমস্যা নাই, আপনি বানায়েন যে আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা আমি সম্মানিত বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, লিখবেন। আপনি কি কিছু বলবেন? লজ্জা শরম থাকলে অন্তত এই জাতীয় নিয়তার করেন না। যদি লজ্জা শরম থাকে, আর যদি বলেন না আমি নির্লজ্জ, তো আপনি লেখেন, ওই যে বললাম লিখবেন যে নির্লজ্জের মতো আবারও নারী শাসক চাইলে লিখবেন। রাষ্ট্রে ইসলাম কায়েম করা, এজন্য চেষ্টা করতে হবে, এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের দেশে একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। করা যাবে নি এই দোয়াটা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন এমন একজন রাষ্ট্রনায়ক দেয়, যে রাষ্ট্রনায়ক মৌলিক 4টা কাজে গুরুত্ব দিবে: নামাজ কায়েম করা, জাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেন এই 4 গুণওয়ালা একজন আদর্শ পুরুষ শাসক আমাদের দেশে তৈরি করে দেয়। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনেও করতে হবে। অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আদর্শ হয় তাহলে সুদ খাই কিভাবে? আপনি ওয়াজ মসজিদের মধ্যে বলতেছেন যে এইভাবে আমি চলি, মাশাআল্লাহ আমি সুন্নত পালন করে চলি, এই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সুদ খান, তাহলে আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহ রাসূলকে আদর্শ মানেন নাই। আল্লাহ রাসূল আদর্শ হলে আপনি অর্থনৈতিক জীবনে আপনি সুদ খাইতে পারেন না। আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাসূলকে আদর্শ মানা। আন্তর্জাতিক ইস্যু বর্তমান ফিলিস্তিন।
ফিলিস্তিনের আলোচনা কখনো ভুলবেন না, ভুলে যেতে পারি না। চায়ের আড্ডা, পার্সোনাল আলাপ, বিবির সাথে কথাবার্তা, সন্তানের সাথে কথাবার্তা, 5 মিনিট 10 মিনিট খেলাধুলা করেন সন্তানের সাথে, এর মধ্যে 2-4 মিনিট ফিলিস্তিনের আলোচনা বরাদ্দ রাখবেন। বিবিরে প্রতিদিন ফিলিস্তিনের হিস্টোরি শোনান, কথা শোনান। আপনার মা বাবার সাথে গল্পের মধ্যে ফিলিস্তিনের আলোচনা উঠান। 4 বন্ধু গল্প করতেছেন, এই 4 বন্ধুর গল্পের 5 মিনিটের মধ্যে আপনি 1 মিনিট ফিলিস্তিনের জন্য বরাদ্দ রাখেন। ইংরেজি কোচিং করতে গেছেন, অঙ্ক বন্ধুদের সাথে আলাপনে ফিলিস্তিনের আলোচনাটা আনেন। ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন আমাদের ভাইরা ওই জায়নবাদী হায়নাদের পাশবিক আচরণ থেকে মুক্ত না হবে, ততদিন তাদের আলোচনা আমরা চালাবো, চলতে থাকবে। এটা আমরা ভুলি না, ভুলতে পারি না। কাদের আলোচনা? ফিলিস্তিন ইস্যুতে কখনো বিরোধিতা করবেন না। উলামায়ে কেরাম সারা বাংলাদেশের সর্বশ্রেণীর সবাই একটা অনুষ্ঠান করলো না কয়দিন আগে, এটার বিরোধিতার কোনো সুযোগ নেই, এটার বিরোধিতার কোনো সুযোগ নেই। এই কথা বলবেন না যে অমুকরে মঞ্চে ডাকলো না, অমুকে গেল না। না, একটা মঞ্চে কয়জনকে ডাকা যায়? এই মঞ্চে যদি আপনারা এসে বসেন, আসেন, সবাই আছেন এখানে, এসে বসেন না, ভাঙবে না থাকবে? মঞ্চে আপনার এটাতে যদি সবাই ওঠে, মঞ্চ থাকবে? এই জন্য এইগুলা মনে না আনা। বাস আমি যদি ফিলিস্তিনকে ভালোবাসি, মঞ্চ দরকার নাই। আমি এক কোনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি প্রমাণ করবো, আল্লাহ আমিও আমার ভাইদের পাশে আসি, আপনি দেখলেই হবে। বাস শেষ। সেখানে আপনি থাকতে হবে আমাদের অমুককে ডাকে নাই, এটা কোনো কথা না। ফিলিস্তিনের ইস্যুতে বাস উলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশের সব ঘরানার সবাই একমত ছিল, এটাই হলো মূল বিষয়। সেখানে কে মঞ্চে উঠছে না উঠছে এগুলা কোনো আলোচনার বিষয় না, এগুলো আলোচনায় কখনো আনবো না আমরা। মঞ্চে সবাই যদি যায় তো মাঠে থাকবে কারা বলেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এইগুলো 5 নাম্বার। 6 আযান দেওয়া। গুনাহ মাফের 6 নাম্বার উপায় আযান দেওয়া। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাই যারা আছেন, বিশুদ্ধ উচ্চারণে আপনারাও আযান শিখে মসজিদে আযান দিবেন। আবু দাউদের হাদিস 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিন ইউগফারু লাহু বাদা সাউতি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ চারপাশে যত দূর যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া। 7 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়তে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, নামাজের সালাম ফিরাবে, আল্লাহ আমার পাপ হয়েছে অনেক, এইজন্য 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কত গেল? 7। 8 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলে, হুজুর আমার গুনাহ হয়ে গেছে। বলছিলাম না গুনাহ পার্সোনাল ভাবে বলা জায়েজ আছে। এই যে নবীজিরে এসে বলছে এক ব্যক্তি, সবার কাছে বলে নাই, নবীজিরে বলছে, গুনাহটা কি এটাও বলে নাই। তো যেহেতু হাদিস, এই জন্য উনি বইলা দিছে যে আমি নবীকে এটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পর গুনাহটা কিন্তু প্রকাশ করে নাই, কি গুনাহ বাস বলস। আল্লাহ ওই মুহূর্তে সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপকে দূর করে দেয়। এই আয়াতে নামাজ দ্বারা উদ্দেশ্য, 1 নাম্বার পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিবে। 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি বড় অপরাধ করছি, আমার তাড়াতাড়ি বিচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে জামাতের সময় হয়ে যাওয়ায় আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন। নামাজের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমার বিষয়টা। আল্লাহ রাসূল বললেন, আহাদারতাস সালাতা মাআনা, আমাদের সাথে তুমি জামাতে নামাজ পড়েছো? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জামাতে নামাজ পড়ার কারণে গুফিরাত লাক, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।
10 নাম্বার, গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলা সাথে সাথে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবি'is সাইয়্যাতাল হাসানা তামহুহা। কখনো কোনো গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলা, যেন তোমার ওই ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দেয়। এই বয়ানে বদ হজম করা যাবে না। বদ হজম কাকে বলে? যেমন আমি বললাম গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করা, এখন এখান থেকে যাওয়ার পরে আপনারা নিয়ত করলেন আজকে থেকে একটা গুনাহ করব, ভালো কাজ করব, গুনাহ করব, ভালো কাজ করব, এটা হবে বদ হজম। ওয়াজের কি হবে? বদ হজম। আমি কি বলছি গুনাহ করলে না হইলে? বলেন, গুনাহ করলে না হইলে? তাহলে 10 নাম্বার, গুনাহ হইলে। মুসলমান গুনাহ করে না, মুসলমানের গুনাহ হয়। আবার বলছি, মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের কখনো শয়তানের ধোকায় গুনাহ হয়ে যেতে পারে। তো কখনো যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করা। তাহলে আপনাদের কোনো বন্ধু যদি বুঝায় যে আরিফ বিন হাবিব বলছে গুনাহ হইলে ভালো কাজ করতে, এই জন্য আমি গুনাহ করি, ভালো কাজ করি, আপনি সাথে সাথে বলে দিবেন যে গুনাহ কইরা ভালো কাজ করতে বলে নাই, বলছে গুনাহ হইলে ভালো কাজ করতে। তুমি গুনাহ করবা এটা না, গুনাহ হবে ভালো কাজ করবা, তুমি গুনাহ করবা না, হয়ে গেলে ভালো কাজ করবা। 11 নাম্বার, জিকিরের মজলিসে বসা। যেখানে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে এই মুহূর্তে আসমান পর্যন্ত আছে। এই মুহূর্তে এই একটু পরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আপনার এখানে আছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এখানে যারা বসা সকলকে মাফ করে দিয়েছি। 12 নাম্বার, সর্বশেষ, জিকির করা। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা, 12 নাম্বার জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ আবার কোনটা? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, সর্বশেষ কথা বলেন আমার সাথে, প্রতি 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। বলেন 3 33, 99 বার হওয়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমল যে করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। এবার বলেন ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটি নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। তাহলে এই 34 বারের যেটা, এটা আমরা ঘুমের সময় করব। কেউ যদি নামাজের পরেও করে ফেলে সমস্যা নাই, না আসলে নামাজের পরে ওইটা করেন, 33 33 33 99। আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর ঘুমের সময় 33 33 আর আল্লাহু আকবার 34। বাস। আরেকটা আমল আছে বুখারী 6005 নম্বর হাদিস, খালি